রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে খুব চড়া দামেই কিন্তু এই চিকেন ফ্রাইগুলো কিনে খেতে হয়। আর বাসায় কিন্তু আপনি স্বাস্থ্যসম্মতভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। আজকে আপনাদের সাথে যেভাবে শেয়ার করব একেবারে হুবহু দোকানের মতো কিন্তু হবে। সো সাইমাচ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। আর এখানে আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের লেগ পিসগুলো নিয়েছি, মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। এরপর এখানে আদা পেস্ট দিয়ে দিলাম, রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর এখানে টক দই দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচের মতো এখানে সয়া সস দিয়ে দিলাম। আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে মরিচের গুঁড়াটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, আর সাদা গোলমরিচ স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু সয়া সস দিয়েছি লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। এরপরে সবগুলোকে আমি একসাথে একটু মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চামড়া সহকারে নিতে পারেন, এতে কিন্তু ক্রিসপিনেসটা আরও বেশি ভালো হবে। আমি চামড়া একটু ছিলে নিয়েছি, তাই হচ্ছে লেগ পিসগুলোকে কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করতে দিয়ে দিলাম। আর এদিকে আমি শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণের মতো, আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো। আমি কিন্তু বড় টেবিল চামচের 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, সাদা গোলমরিচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপরে সবগুলো শুকনো উপকরণকে একসাথে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো আবারও মশলার সাথে একটু কিছুক্ষণ মেখে নেব, যাতে মশলাটা সমস্ত মাংসের সাথে একেবারে খুব ভালোভাবে মিশে যায়। এরপরে যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পরে এখানে একটু আলতো হাতে আপনাকে একটু চেপে চেপে কিন্তু মাংসের সাথে যেন একদম লাগে খুব ভালোভাবে ময়দাটা, সেভাবে করে নিতে হবে। এরপরে ঠান্ডা পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ একটু ময়দার সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে নিব। আর এখানে কিন্তু একটু সময় নিয়ে মিলাতে হবে। এরপরে একটু ঝেড়ে নিলেই কিন্তু একেবারে চিকেন ফ্রাইয়ের যেই শেপ আছে সেই শেপ অনুযায়ী হয়ে যাবে। এরপরে তেলটাকে আমি গরম করে নিয়েছি। আর এই তেলটা কিন্তু একেবারে হাই হিটে গরম করা যাবে না, মিডিয়াম হিটে রেখেই কিন্তু সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। এরপরে একটা পাশ একটু লালচে ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু অন্য পাশটা আমি একটু উল্টিয়ে নিব। আর এভাবে করে কিন্তু সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিব। চিকেন ফ্রাইগুলো সম্পূর্ণ যখন একেবারে লালচে ব্রাউন কালার হয়ে আসবে এপিট ওপিট, তখন কিন্তু আমি সবগুলো চিকেন ফ্রাই উঠিয়ে নিব। আর এরকমভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই একে একে করে ভেজে নিলাম। দেখুন মাশাআল্লাহ সবগুলো চিকেন কিন্তু একেবারে পারফেক্টলি দোকানের মতো হয়েছে। সবগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে রাখার জন্য একটা সাইড করে রেখে দিলাম। আর এই যে দেখুন কতটা পারফেক্টলি হয়েছে। এভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু বাসায় ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ একেবারে দোকানের মতো হয়েছিল। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই।